নারায়ণগঞ্জ শহরে গ্যাসের সংকট কিন্তু বেড়েই চলেছে। গ্যাস সংকটের আরো তথ্য আপনাদেরকে জানাবো। যুক্ত হবেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দর্শকদেরকে আমরা বলছিলাম যে নারায়ণগঞ্জ শহরে গ্যাসের সংকট আসলে দিন দিন বাড়ছে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে বিষয়ে সর্বশেষ, আর সংকট কাটাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলছে আসলে জানাবেন। লাবণী, সংকট কাটাতে তিতাস গ্যাসের তেমন কোনো পদক্ষেপ কিংবা সুসংবাদ তারা আমাদেরকে দিতে পারেনি। আমি সকালবেলা তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে বিষয়টা তারা দেখছে, গ্যাসের সুরাহা তারা করবে, কিন্তু কখন করবে, কোন সময় করবে, কখন ইন্ডাস্ট্রিগুলো পর্যাপ্ত গ্যাস পাবে, এই ধরনের কোনো তথ্য তারা আমাদেরকে সুনির্দিষ্টভাবে দিতে পারেনি। তবে যে বিষয়টা সামনে বারবার এসছে যে এই গ্যাস সংকটের কারণে যে বিষয়টা তৈরি হয়েছে, যে বাজারে একটা বড় প্রভাব তৈরি হয়েছে। যেমন আপনার যে ইলেকট্রনিক্স যে চুলা যে আছে, এগুলো বাজারে বিক্রি বেড়েছে। পাশাপাশি বেড়েছে সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে, অনেক সময় দাম বেশি নিচ্ছে। রেস্টুরেন্টে খাবারের যে বিষয়টা আছে, রেস্টুরেন্টে বাসায় গ্যাস লাগার কারণে রেস্টুরেন্টে একটু ভিড় বেড়েছে, তাদের বেচা বিক্রি বেড়েছে। যদিও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাদেরকে বলছে তারা তাদের প্রোডাকশন ঠিক রাখতে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ব্যয় তারা সিলিন্ডার কিনে আনতে হচ্ছে। এমনই একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি। তবে এই স্বাভাবিক অবস্থা আসতে হয়তো আরো একটু সময় লাগবে। আমরা যদি একটু কথা বলতে চাই, কয়েকজন রেস্টুরেন্টে আসছেন। আমরা তুমি কি রেস্টুরেন্টে কেন আসছো? মানে বাসায় গ্যাস নেই, আম্মু রান্না করতে পারছে না, তাই রেস্টুরেন্টে খেতে আসছি। আপনি কি রেস্টুরেন্টে? একই কষ্ট, অনেক বাসায় গ্যাস নাই, রান্না বান্না নাই, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে, খাবার নিতে আসছি। আচ্ছা লাবণী, আসলে বিষয়টা এমন পর্যায়ে গেছে যে আসলে ঘরের চুলা জ্বলছে না, যার কারণে মানুষ আসলে হোটেলের প্রতি একটু চাপ বেড়ে গেছে। এই অবস্থা হয়তো স্বাভাবিকভাবে চলতে না থাকলে সামনে একটু জটিল সমীকরণ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। লাবণী, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে খবর। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান।